এদিকেই আমরা যাচ্ছি এখন। যাবার পথে রাস্তার দুই ধারে অনেক পাখি জীবজন্তু দেখা যায়, তো সেইগুলোই আমার মেয়েকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা আনন্দবাজার করে আবার ঘরে ফিরে যাই বিকেলের প্রার্থনার জন্য। 6টা 5-এ আমরা আবার মন্দিরে চলে আসি। এটা বিকেলের প্রার্থনার জন্য আমরা যাচ্ছি। তারপরে ওখান থেকে আবার আচার্যদেব দাদার দর্শনে যাব। এটি জামতারা মন্দির, ঠাকুরবাড়ির ভেতরেই এটা দর্শনীয় স্থান একটি। এটি মনমোহিনী ধাম, এখানে সৎসঙ্গ রাখা হয়েছে আজকে সন্ধেবেলা। তারপরে আমরা আনন্দবাজার করে আবার ঘরে ফিরে যাই বিকেলের প্রার্থনার জন্য। 6টা 5-এ আমরা আবার মন্দিরে চলে আসি। এটা বিকেলের প্রার্থনার জন্য আমরা যাচ্ছি। তারপরে ওখান থেকে আবার আচার্যদেব দাদার দর্শনে যাব। এটি জামতারা মন্দির, ঠাকুরবাড়ির ভেতরেই এটা দর্শনীয় স্থান একটি। এটি মনমোহিনী ধাম, এখানে সৎসঙ্গ রাখা হয়েছে আজকে সন্ধেবেলা। তো সেই সৎসঙ্গে যোগদানের জন্য আমরা চলে গেছিলাম। এখানেই আগে আনন্দবাজার করানো হতো, পরে আনন্দবাজার রাস্তার বিপরীতে আনন্দবাজার হলে শিফট করা হয়েছে। এই জায়গায় এখন আনন্দবাজার হয়। রাত 10:30টায় আনন্দবাজার বন্ধ হয়ে যায়। 11টার সময় আমরা জসিডি স্টেশন চলে আসি। রাত 12টা 5-এ আমাদের ট্রেন। মনটা খুবই ভারাক্রান্ত ছিল, যার কারণে একদিনের জন্য ঠাকুরবাড়ি যাওয়া পরে আপনাদের সাথে শেয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু। তারপরে আমরা আনন্দবাজার করে আবার ঘরে ফিরে যাই বিকেলের প্রার্থনার জন্য। 6টা 5-এ আমরা আবার মন্দিরে চলে আসি। এটা বিকেলের প্রার্থনার জন্য আমরা যাচ্ছি। তারপরে ওখান থেকে আবার আচার্যদেব দাদার দর্শনে যাব।